তিন বন্ধু মিলে আড্ডা হচ্ছিল। আমি, রাজু, ছোটকা। তো ছোটকা হঠাৎ বলে উঠলো, চ কাঁকড়া খেতে যাবি? কাঁকড়া খেতে কোথায়? কাঁকড়া ঝোড়। বলে, ধুর, কাঁকড়া ঝোড়ে কাঁকড়া পাওয়া যায় নাকি? বললো, তুই জানিস না? ওই জন্যই তো কাঁকড়া ঝোড় নাম হয়েছে। আমি বললাম, আমি তো জানি দীঘা, পুরী, সমুদ্রের ধারে এইসব জায়গাগুলোতে কাঁকড়া পাওয়া যায়। তো হঠাৎ কাঁকড়া ঝোড়ে কাঁকড়া পাওয়া প্রথম শুনলাম। আর যাবি তো চ, গিয়ে দেখাচ্ছি। রাজুকে বললাম, ভাই যাবি? হ্যাঁ চ, কিন্তু আমার কাঁকড়া ফাঁকড়া খাওয়ার ইচ্ছা নেই, তোরা খেলে খেতে পারিস, আমি ঘুরতে যেতে পারি। তো সেই মতো মনে একটা কাঁকড়া খাওয়ার ইচ্ছা নিয়ে পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম কাঁকড়া ছোট। গুড মর্নিং ফ্রেন্ডস, ব্লগটা শুরু করছি কোলাঘাট কেএফসির কাছ থেকে। ট্রি ব্যাগ থেকে শুরু করছি। দোল কেটে গেছে, দোলের মধ্যে আর বেরোয়নি, তাই দোলটা পেরিয়ে যাওয়ার পর উইকডেতেই যাচ্ছি। তো তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। আমাদের দুই সারথি, আর আমার বন্ধু ছোটকা, আর এদিকে রাজু, সেও ব্যস্ত নিজের ব্লগ বানানো। চলো, আবার রাস্তায় পরে কথা হবে। চলো, কোলাঘাট থেকে এবার খড়গপুরের পথে। বেরোচ্ছি পাঁশকুড়া, এখন বাজে মোটামুটি 7টা। এখনো কোথায় থাকবো এখনো ঠিক করিনি, মানে বুকিং কিছু করিনি। সকাল সকাল এখনো ফোন করবো, তাতে ভাবলাম যে 8টা নাগাদ মোটামুটি ফোন করলে হয়তো ওদের পাওয়া যাবে। দেখি আর 1 ঘন্টা পর বুকিং করব। বর্তমান হাউস, আগে চলেছে আমার লাদাখ পার্টনার ছোটকা অরুণ দেবনাথ। আমরা এই দুজনে লাদাখ গিয়েছিলাম 2006 সালে। রাইডিং তখন এরকমভাবে শুরুই হয়নি। একটা বাইকে, আমার তখন ছিল বুলেট ম্যাচিসমো, সেই একটা বুলেট ম্যাচিসমো নিয়েই দুজনেই গিয়েছিলাম। চলে এলাম বেলদা টোল প্লাজা। এখান থেকে খড়গপুর আর 18-19 কিলোমিটার মতো। চলে এলাম খড়গপুর অ্যাকচুয়ালি পেরিয়ে গেছি। তো হল্ট দেবো লোধাশুলির পর। খেমাশুলি জঙ্গল, লোধাশুলির আগে পরে খেমাশুলি। এই খড়গপুর বেরোলেই পুরো চিত্রটা বদলে যায়। দাঁড়িয়েছি লোধাশুলির মোড়ে, মানে এই ফ্লাইওভার, সামনে ফ্লাইওভার দিয়ে সোজা চলে গেলে ঘাটশিলা, আর এর নিচে দিয়ে এই বাঁ দিক দিয়ে চলে গেলে ঝাড়গ্রাম। আমরা তখন ঠিক করছিলাম যে কি করব, ঝাড়গ্রাম দিয়ে যাব না লোধাশুলি দিয়ে যাব। তারপর লাস্টে ঠিক হলো যে ঝাড়গ্রাম দিয়েই যাই, তাহলে আমরা জঙ্গলটা একটু বেশি পাবো। এসে পড়লাম ঝাড়গ্রাম জঙ্গল। রাজু বললো, তাহলে বেলপাহাড়ি দিয়ে যখন যাওয়া হচ্ছে, বেলপাহাড়িতে কয়েকটা বেল পাড়া যাবে, একটু বেলের শরবত খাওয়া যাবে। বললাম হ্যাঁ চ। এলিফ্যান্ট করিডোরে একটু জানিয়েছিলাম, এখান দিয়ে বলছে হাতি পাস করে, তো হাতি তো একবারও দেখতে পাইনি।
আমাদের ফটো সেশন হয়ে গেল জায়গাটায়। চলো বসো। একটু আগে দাঁড়িয়ে কুর্চি হোমস্টেতে বুকিংটা সেরে নিলাম। ইচ্ছা ছিল ঝিনুক ক্যাম্পে থাকার, তো ওদেরকে ফোন করলাম, ওরা বললো স্টাফেদের সব ছুটি দিয়ে দিয়েছে, তো ওই জন্যে ঝিনুক ক্যাম্পে হলো না, তো লাস্টে কুর্চিতে হলো। খিদে পেয়ে গেছিলো খুব, তাই ব্রেকফাস্টের জন্য ঢুকে পড়লাম শিলদা যাওয়ার রাস্তাতেই একটা ছোট্ট হোটেল পেলাম। আর আপনার হোটেলটার নাম বাপ্পা হোটেল, রোদবেড়া গ্রাম বাপ্পা হোটেলে আমরা এখন ব্রেকফাস্ট করছি। শুরুতে ঘুগনি খাচ্ছি শুরুতে। এবার ডিম টোস্ট আসবে। ঘুগনিটা একটু সামনে দাও, এই যে ঘুগনি, এবার ডিম টোস্ট আসবে, ব্যাস তারপরে এবার আবার যাত্রা শুরু। এই যে বাবু এসে গেছেন কাজ সেরে, এবার গোগ্রাসে গিলছেন। আমাদের ব্রেকফাস্ট একটু দেরি হয়ে গেল, তার কারণ দেখতে দেখতে জঙ্গল দেখতে সেখানে যে সময় থ্যাংক ইউ। হোটেল ব্রেকফাস্ট সারলাম, এবার কাঁকড়াঝড়ের উদ্দেশ্যে এই রাস্তা বেরিয়ে যাবো, সামনেই শিলদা। শিলদা পেরিয়ে বেলপাহাড়ি ঢুকছি, সামনে পাহাড়ের সারি দেখা গেছে, ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না। এই বেলপাহাড়ি থেকে আবার বাঁ দিকে নিতে হবে। বাঁ দিক নিলাম, সোজা চলে যাচ্ছে কাঁকড়াঝড় ওদলচুয়া, আর ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঝিলিমিলি। ওই যে ওদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা ঝিলিমিলি, আমরা ওইটায় না গিয়ে বাঁ দিক নিলাম, নিয়ে এই রাস্তাটা সোজা কাঁকড়াঝড়। চল ভাই। বেলপাহাড়িতে তো একটাও বেল গাছ পেলাম না, তাতে বেলের শরবত আর আমাদের খাওয়া হবে। চলেছি গ্রামের মধ্যে দিয়ে, জঙ্গল ঘেরা গ্রাম। আহা কি রাস্তা, এদিকে পাহাড়ের সারি, আহা
জানতে পারলাম এই কাকড়াঝোর থেকে বুরুডি ড্যাম যাওয়ার একটা অফ রোডিং ট্র্যাক আছে, যেটা আবার নাকি ভারত সরকারের অনুমোদিত। তো আমরা তো এসব ট্রেনিং প্রাপ্ত রাইডার নই, তো ইচ্ছা রইল যে এই ট্র্যাকটা দিয়ে একটা প্র্যাকটিস করা। পুরো রাস্তাটাই জঙ্গল আর উঁচু নিচু পাহাড়। কাকড়াঝোড় বন সুরক্ষা কমিটি। এটা বুড়ু সাদাম হোমস্টে, বুড়ু সাদাম। সত্যজিৎ রায়ের চার মূর্তি হোমস্টে, এখানে সিনেমা হয়েছিল। আমরা অবশ্য এখানে থাকবো না, আমরা আর একটু এগিয়ে যাবো। চলো। এবার যাচ্ছি আমলাসোল গ্রামের দিকে। রাস্তা আরো ছোট হয়ে গেছে, ঢালাই রাস্তা। মেট্রো রাস্তায় চলে এলাম। ধরলি না কেন? ও প্রথমে তো স্কুলটা পড়বে, একবার দেখে নিই দে। বোর্ডটা তো এইদিকেই দেখালো, আর একবার ফাইনাল দেখে নিই দাদা। আর একটুখানি, এটা আর একটুখানি। এই এসে গেছি, এইটাই কুর্চি বন আবাস। চলো। এসে পৌঁছলাম কুর্চি বন আবাস। এটি আমলাসোল গ্রামের মধ্যে পড়ছে, মানে কাকড়াঝোর ছাড়িয়ে একটু আগিয়ে এসে আমলাসোল গ্রাম। পুরো শাল পিয়ালের বনের মধ্যে। চলো তোমাদের পরিবেশটা একটু দেখাই। এখানে লাইন দিয়ে এসি ঘর, এগুলো সব এসি, আর ওইদিকে আছে নন এসি। বিভিন্ন রকম নাম। এটা হচ্ছে কুসুম, আমরা এটাই ছিলাম। এটার নাম হচ্ছে মহুল, আর এটার নাম কেন্দু। আর এইগুলো নন এসি, শাল, পিয়াল, শিমুল, তিনটে। ঠিক পেছনেই পাহাড় আমলাসোল গ্রামের।
রুমগুলো বেশ বড়। তিনটে করে ডবল বেড খাট আছে। ছোটকা শুয়ে পড়েছে। এখান দিয়ে আবার বেরিয়ে যায়, পেছন দিকটায় আসা যায়। বাথরুমটাও বেশ বড় সড়ো, গিজার। আর এই দিকটা হচ্ছে ক্যান্টিন। এদিকেও কয়েকটা ছোট ছোট ঘর আছে। এই যেখানে একটা আছে। মল্লিকা। আর এটা ক্যান্টিন। আর এগুলো স্টাফ কোয়ার্টার। ক্যান্টিনে রান্না চলছে। দাদা আমাদের জন্য রান্না শুরু করে দিয়েছেন। খুব সুন্দর পরিবেশ। কুর্চির সামনের দিকে একটা টিলা মতো আছে, তার উপরে দেখি একটু হেঁটে আছে। একটু পরে আমাদের লাঞ্চ দেবে, বলেছে 8 মিনিটে শেষ করতে হবে, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। কুর্চি বন আবাস, আমরা আছি তাদের ডাইনিং হলে। লাঞ্চের সময়, এবার ওরা লাঞ্চ দেবে 2:30 বাজে। 2:30। আমরা দেরি করেই খাবো বলেছিলাম। তোমাকে আমি বলেছি কটা তাই আমাদের ঠিক আছে। দারুণ ব্যবস্থা, হাওয়াই জানা, দেখে মনে হচ্ছে টিনের চাল, কিন্তু ভেতরে পাকা বাড়ি। কুর্চি রিসর্টে আমাদের লাঞ্চ এসে গেছে। সবাই মিলে লাঞ্চ করছি। মেনু হচ্ছে ভাত, বাঁধাকপির তরকারি, আর মাছের ঝোল, ডাল আর মাছের ঝোল আর স্যালাড। দারুণ দারুণ। দারুণ কুচ্চি রিসর্ট। এর মধ্যে আর কি চাই? যথেষ্ট। আর কি এই এই সন্ধে হয়ে গেছে। কুর্চি রিসর্টের চারিদিকে সুন্দর আলো দিয়ে সাজানো। আমাদের ওই দ্বিতীয় রুমটা। আর এইখানে এদের ক্যান্টিন। ছোটকা 8 মিনিটে লাঞ্চ শেষ করতে পারেনি, তাই ওকে হাত পা বেঁধে একটা জায়গায় গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আমাদের পকোড়া নিয়ে চলে এসছে। আর এইদিকে আমাদের শালপাতার চিকেন অর্ডার দিয়েছি। হ্যাঁ, এইটাতে দিন। শালপাতার চিকেন হচ্ছে। আমাদের পকোড়া আর চা এসে গেছে। রাতটা ভালোই কাটলো। কাঁকড়া তো পাইনি, ওই শালপাতা চিকেন দিয়েই সারতে হলো। আর ছোটকাকে ছাড়াতে ওদের নির্বাচনী বন্ডে আমাদের প্রায় 4,500 টাকা দিতে হলো। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে হচ্ছে লুচি, আলুর তরকারি, ডিম। উঠে এলাম একটা টিলার উপর। চারিদিকে জঙ্গল, বেশ ভালো জায়গাটা। আর ওই নিচে আমাদের হোমস্টে, ক্যামেরায় বোঝা যাবে না। আমরা এবার যাচ্ছি বুরুটির দিকে।
কুচি একদিনের মতো আমাদের কমপ্লিট হয়ে গেল, রেডি। চলো, এখান দিয়ে একটা শর্টকাট আছে, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে সোজা চলে গেলে বুরুডি। বাই বাই কুচি বন আবাস। এই সেই বিখ্যাত 56 নম্বর ভারত সরকার অনুমোদিত অফরোডিং ট্র্যাক। এটা এক্সপ্লোর করতেই আমরা চলেছি। পুরো জঙ্গলের রাস্তা, সামনে চলেছে আমাদের বিখ্যাত অফরোডার শ্রী অরুণ দেবনাথ। আমরা স্যারকে অনুসরণ করে এগিয়ে চলেছি। স্যার আমাদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে অফরোডিং করতে হয়। রাস্তার কন্ডিশন খুব খারাপ, পুরোটাই মিঠো রাস্তা আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। অরুণ স্যার আমাদের ফেলে অনেক দূর এগিয়ে গেছেন। আমরা স্যারকে খুঁজে পাচ্ছি না, তাই আমাদের খুব অনেক ভয়ও আছে। এই রাস্তা আমরা স্যারকে ছাড়া পেরোতে পারবো তো? আশা করি নিশ্চয়ই উনি কোথাও দাঁড়িয়ে থাকবেন। এই তো দারুণ রাস্তা, ওই তো ওইখান থেকে বাঁ দিক নিতে হবে। বাহ, এটা ভালোই অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। এটা পুরো পাহাড়ি রাস্তা। এরা আমার মনে হচ্ছে ঝর্ণার ওখান দিয়েই যাবো আমরা। বাহ, হ্যাঁ, এই তো এখান থেকে পিচ আছে। লোকেশনে দিয়েছি বুরুডি যাওয়ার পথে। পুরো মনে হচ্ছে মিনি হিমালয়। ছোটকা এগিয়ে গেছে। অযোধ্যার থেকে কম কিছু নয়। দারুণ দারুণ, আহা কি বিউটি।
হয়ে গেল। বুরুডি আর 3-4 কিলোমিটার বাকি আছে, এক্ষুনি পৌঁছে যাবো। একটা মিনি পাহাড় ট্যুর হয়ে গেল আমাদের। অনেকদিন মনটা পাহাড় পাহাড় করছিল, তো সেটা সফল হয়ে গেল। পশ্চিমবঙ্গের আনাচেখানে যে কত সৌন্দর্য যে লুকিয়ে আছে, এই রুটটার কথা আমি আগে কাঁকড়াঝোড়ের কোনো ব্লগে পাইনি। কাঁকড়াঝোড় থেকে বুরুডি আসার এই রুটটা দারুণ। এই তো বুরুডি আর 4 কিলোমিটার, টারম্যাক রোড পেয়ে গেছি। অবশেষে এসে গেলাম বুরুডি ড্যাম। জল এবারে ড্যামে খুব কম, তবে লোকেশন অসাধারণ। বাবুরা বিশ্রাম নিচ্ছে, 2 সারথি। অসাধারণ একটা জার্নি করে এলাম। বুরুডি ঘোরা হয়ে গেল এবার। হ্যাঁ কি বলছিস? এটা 19 কিলোমিটার ওখান থেকে। 19 কিলোমিটার? ও, মানে কাঁকড়াঝোড় থেকে যেটা আমরা এলাম প্রায় 19 কিলোমিটার এলাম, ওটাই বললো আমার বন্ধু। চলো এবার ঘাটশিলার পথে। ঘাটশিলা যাওয়ার পথে আবার জঙ্গলের রাস্তা। রাস্তা খুব এবড়ো খেবড়ো, মানে অফরোডিং কিছুই ছাড়ছে না। চলে গেলাম ন্যাশনাল হাইওয়েতে, আর কোনো দিকে তাকানোর দরকার নেই, সোজা চলে গেলে বাড়ি। এসে দাঁড়ালাম অতিথি রেস্টুরেন্টে, এই ন্যাশনাল হাইওয়ে, আর এখান থেকে ঢুকেই অতিথি রেস্টুরেন্ট। এখানে একটু ভাত খাবো, চলো। লাঞ্চ এসে গেছে, ফিশ থালির অর্ডার দিয়েছি। একটা সবজি, ডাল, আর 2টো সবজি, ডাল, ফিশ। চলো আর দেরি কেন, শুরু করে দেওয়া যাক। অতিথি হোটেলে এবার বাড়ির পথে। এখান থেকে আর 200 কিলোমিটার মতো রাস্তা, আশা করছি 4 ঘন্টায় পৌঁছে যাব। এসে গেলাম লোধাশুলি ফরেস্ট, আমার বরাবরের প্রিয় এই রাস্তাটা। সব রাইডার বন্ধুদের বলবো, কাঁকড়াঝোড় থেকে বুরুডি ড্যাম যাওয়ার রাস্তাটা একবার করে রাস্তাটা এতই সুন্দর, মানে মনে হবে
ডুয়ার্স জাতীয় কোনো একটা জায়গাতে আছি, চালাতে খুবই ভালো লাগবে। এবারের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন কোনো জার্নিতে।